আওয়াল সরকারের নাকি কাবার খাদেম হইতে মন চায় না। কাবার খাদেম গুলো যদি এরা দেখে জুতা দিয়ে পিটায় তাড়াই দিবে। কাবা ঘরের খাদেম হতে আমার মন চাইল না এই জগতে, তবে রশিদ চাঁদের পায়খানাতে আমি যেন চাকরি পাই। কোন আমিন বলেন। এরা কি মানুষ না খাড়াস? আপনি ভাবতেছেন আমি বানায় বলছি না? আপনি ইউটিউবে সার্চ দেন, এই যে কথাগুলো বলছি একেবারে আপনার সামনে নগদ প্রমাণ। নিজেদের কবরে মোমবাতি জ্বালায়া আমাদের হুজুরদের কবরে তো মোমবাতি নাই, এই জন্য নিজেরা মোমবাতি জ্বালায় গান গায়, পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। আছে না নাই? পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। পাগলার কাছে খোদাই থাকে, কানার দলে দেখে না। টুনটুনা টুনটুন। লালন দেহ কেতাব, সাইজি তথা লালনের বাণী জাগ্রত কোরআন। আবুল সরকার একটা গান বানাইছে, কয় আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই। আমরা প্রেমিক হতে চাই কার? আর এরা কয় আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই, তবে রশিদ চাঁদের কাফের হইয়া আমি যেন মইরা যাই। আমরা না মুসলমান না হিন্দু, আমাদের নবী সাইজি লালন শাহ, তার গান তথা লালনের গান আমাদের ধর্মীয় শ্লোক, আমাদের ধর্মীয় বিধানের কোরআন এবং সুন্নাহ যেমন, লালনের গানটা হলো তাদের ধর্মীয় শ্লোক। সাইজি তথা লালনের মাজার আমাদের তীর্থভূমি, মানে কাবা। এই স্লোগান তো আমাদের মুসলমানের তোলা দরকার ছিল, কিন্তু আমরা সেই স্লোগানটা তুলবো না, কারণ আমরা মনে করেছি ইসলাম মানে শুধু টুপি মাথায় দেওয়া, ইসলাম মানে শুধু গায়ে পাঞ্জাবি লাগানো, ইসলাম মানে শুধু মসজিদে গিয়া নামাজ আদায় করা আর হজ যাকাত আদায় করা, বাস এখানেই আমাদের ইসলাম সীমাবদ্ধ। মনে রাখবা উম্মতে মুহাম্মাদি, আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম আমার একটা পরিপূর্ণ ধর্ম, যেই ধর্ম দিয়ে আল্লাহ দুনিয়াকে পাঠিয়েছেন। যেহেতু ইসলাম পরিপূর্ণ ধর্ম, তাহলে এই ইসলামে আমার ব্যক্তি জীবনের যেমন আইন আছে, আমার পরিবারের তেমন আইন আছে। এই পরিপূর্ণ ইসলামে এই সমাজের তেমন আইন আছে। মসজিদ বাথরুম থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত, একেবারে খানকা থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত প্রতিটা সেক্টরের আইন ইসলাম ধর্মে আছে। যদি তাই হয়, তাহলে তুমি ইসলামটা বাদ দিয়া কেন তুমি গণতন্ত্রের দিকে দৌড়াচ্ছ? কেন তুমি সমাজতন্ত্রের দিকে দৌড়াচ্ছ? কেন তুমি মানব রচিত তন্ত্রের দিকে দৌড়াচ্ছ? মুসলমানদের তো আওয়াজ তোলা দরকার। গণতন্ত্র, সমাজতন্ত্র, মানব রচিত তন্ত্রের কপালে জুতার চাটা পিটা করে ইসলামকে প্রতিষ্ঠিত করা দরকার। আল ফালাহ যুব সমাজের উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক শানের রিসালাত সম্মেলন 2026-এর প্রথম দিনের মুআজ্জাজ সভাপতি হযরত মাওলানা আব্দুল্লাহ আল হাসান কাসিমি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া এবং আজকে মহতে মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ, উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে বড় মেহেরবানি করে আজকের এই দ্বীনি মজলিসে, দ্বীনি মজমায় আসার বসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরগুজার হচ্ছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বলেন তো আমরা গোলাম কার? জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝোলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সম্মান ও সম্মানের মালিক কে? সন্তান দেওয়ার মালিক? সাতবক জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? সে আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবানি করে আপনাকে আমাকে এখানে এনেছেন। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি চান, আয়াতে কারিমাকে সামনে রেখে একটি সারাংশ আলোচনা আপনাদের সামনে মুযাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আমরা অত্যন্ত ভাগ্যবান উম্মত। আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবানি করে আপনাকে আমাকে আখিরি জামানার উম্মত হিসেবে কবুল করেছেন। শেষ জামানার নবীর উম্মত হতে পারা এটা বিরাট বড় সৌভাগ্যের ব্যাপার। এটা আল্লাহ পাক সবাইকে দেন না। আগের জামানার উম্মত যারা ছিলেন এবং আমরা যারা শেষ জামানায় আসছি, আমাদের মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্যটা হলো, আগের জামানা নবীর উম্মতকে আল্লাহ পাক দীর্ঘ লম্বা টাইম হায়াত দিয়েছিলেন, যেটা আল্লাহ পাক এই উম্মাহকে দেন নাই। আমাদের হায়াতের টাইম তো খুবই কম। জামি তিরমিজির মধ্যে আসছে 2331 নম্বর হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমর উম্মতি মিন 60 সানাতান ইলা 70 সানা। হুজুর বলেন, আমার উম্মতের হায়াতের টাইম এই সামথিং 60-70 বছর। আর আগের উম্মত বেঁচে থাকতেন লম্বা টাইম, 500 বছর, 700 বছর, 1000 বছর তারা বেঁচে থাকতেন। আগের উম্মতের হায়াতের টাইম লম্বা, আর আমাদের হায়াতের টাইম তো খুবই কম। দ্বিতীয়ত, এই উম্মতের আরেকটা কমতি আল্লাহ পাক দিয়েছেন, সেটা হলো আমাদের শারীরিকভাবে আমাদের শক্তি কম। আগের উম্মতের শরীরে প্রচুর পরিমাণ শক্তি ছিল, যেটা এই উম্মাহকে আল্লাহ দেন নাই। তাহলে আমাদের হায়াতের টাইমও কম, শরীরে আমাদের শক্তিও কম। শুধু তাই নয়, আগের উম্মতের জামানায়, হার জামানায় কোনো না কোনো নবী ছিলেন। প্রত্যেকটা জাতির কাছে আল্লাহ নবী পাঠিয়েছিলেন, যে কারণে ওই জামানায় কোনো ফিতনা মাথা চাড়া দিতে পারত না। কোন ফিতনা যদি দাঁড়িয়ে যেত মুসলমানদের বিরুদ্ধে, তো নবী বলে দিতেন যে এটা ভণ্ড, তো শেষ। কিন্তু আমরা এমন একটা জামানায় আসছি, যে জামানায় তো নবী নাই। আমাদের নবী তো চলে গেছেন আগে। যেহেতু নবী নাই, কিয়ামত পর্যন্ত আর নবী আসবেনও না। যে কারণে ইসলাম বিদ্বেষী এবং কুফরি সংগঠনগুলোর একটা সুযোগ পেয়েছে তারা, যেহেতু নবী নাই। পীরের পায়ে সেজদা দিয়ে এরপরও দাবি করে এরা নাকি হক্কানি। কথা বলেন। নিজেদের নেতাকে নবী হিসেবে স্বীকৃতি দিয়ে কাদিয়ানীরা বলে যে তারাও নাকি হক। সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে শিয়া মতবাদ বলে তারাও হক। সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি না মেনে মিনি শিয়ারা বলে তারাও হক। বাউলদের মতো ফাউলরা বলে তারাও নাকি হক। অথচ বাউলদের জন্মই হলো হিন্দুদের বিষ্ণুর বৈষ্ণব ধর্ম থেকে, তারাও নাকি হক্কানি। হিজবুত তাওহীদের মতো টাউটরা দাবি করে তারাও হক। আবার এই সমাজে কিছু ফিতনা এমনও আছে, রমজান মাসে তো শয়তান বান্ধা থাকে, কিন্তু আহলে খবিস নামক শয়তানরা জারি থাকে। তারাবিতে ঝগড়া লাগায়, মানুষ মরার পরে ওরা ছাড় দেয় না। আব্দুল মালিক সাহেবের জানাজা হয় নাই, একেবারে বিদ্যাসাগর না, কত বড় বুজুর্গ এবং আল্লামা দাহা। মানুষ সারা দিন তো ইবাদত করার সময় পায় না, আমজনতা বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে মনে করে যেহেতু নামাজ পড়তে আসছি তো একটু দোয়া করি। এই দোয়াটাকেও এসে আহলে খবিসরা বলে দিল বেদাত। আমরা এমন একটা জামানায় আসছি, যেই জামানায় একটার পর ফিতনা আর ফিতনা। কিন্তু যেহেতু নবী নাই, আমরা যদি ফতোয়া দিয়ে দেই, আবার কিছু উচ্চ শিক্ষিত সুশীল এরা দাবি করবে যে হুজুরদের কোনো কাম কাজ নাই, শুধু এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয়। কথা কয় না, আছে না নাই? যে কারণে সাধারণ আমজনতা যারা, তারা এখন পড়েছে মস্ত বড় বিপদে। কোনটা হক কোনটা বাতিল এটা চিনতেই তাদের মাথা খারাপ। আমল করবে কখন?
আমি বুঝাতে চাচ্ছি এই উম্মতের সবচেয়ে বড় সমস্যা, একদিক থেকে তো আমাদের হায়াতে টাইম কম, দ্বিতীয়ত আমরা দুর্বল উম্মাহ, 3 নাম্বার আমাদের মধ্যে নবী নাই। এই সব কিছু মিলিয়ে আমাদের আমল নামার নেকি আর আগের উম্মতের আমল নামার মধ্যে নেকির মধ্যে বিরাট পার্থক্য। তাদের আমল নামায় থাকবে 500 বছরের নেকি, আর আমাদের আমল নামায় কমপক্ষে 500 প্যাকেট বিড়ি। কথা বলেন, আমল তো নাই আমাদের। আগের উম্মতরা এত বেশি আমল করতেন। হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন তাফসীরুল কুরআনিল আযীম লি ইবনে কাসির, খণ্ড 8 443 নম্বর পৃষ্ঠায় তিনি একটা রওয়ায়াত বর্ণনা করেছেন। মিয়া হযরত আলী ইবনে উরওয়া রাহিমাহুল্লাহ বলেন, যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাআতাম মিন বনি ইসরাঈল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বনি ইসরাইলের 4 জন মানুষের জীবনের আমল নামার কারগুজারি সাহাবীদের সামনে শোনাচ্ছিলেন যে, সাহাবীরা, বনি ইসরাইলের ওই 4 জন মানুষ এত বেশি আমল করত, তারা তাদের জীবনের আবাদুল্লাহ 80 আমা, এই বনি ইসরাইলের 4 জন মানুষ জীবনের 80টা বছর টানা আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিয়েছে। আর আস্তেগণ সুবহানাল্লাহ, কত বছর? 80 বছর টানা আমল করেছেন। শুধু আমল করেছেন এমন নয়, এই 80 বছরের ভেতরে লাম ইয়াসুহু তরফাতা আইন, এক মুহূর্তের জন্য তারা কোনো গুনাহ করেননি, শুধু আমলই করেছেন। তাহলে তাদের আমল নামায় নেকি কত? আদ-দুররুল মানসুর লিসুয়ুতি, খণ্ড 15 335 নম্বর পৃষ্ঠা আরেকটা বর্ণনা আছে। বিশিষ্ট তাবেঈ হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, কানা ফি বনি ইসরাঈল রাজুল, বনি ইসরাইলে একজন মানুষ ছিল। এই মানুষটা এত বেশি আমল করত, তার আমলের একটা রুটিন ছিল। তিনি প্রতিদিন ইয়াকুমুল লাইল হাত্তা ইউসবিহ, এই লোকটা সারা রাত, তার অভ্যাস ছিল তিনি পুরো রাত তাহাজ্জুদের নামাজ পড়তেন। আবার যখন সকাল হতো, সুম্মা ইউজাহিদুল আদুওয়া বিন নাহার হাত্তা ইউমসি, সারা রাত পড়তেন তাহাজ্জুদ। আবার সকাল হলে একেবারে সন্ধ্যা পর্যন্ত অস্ত্র সজ্জে সজ্জিত হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতেন। সারা রাত তাহাজ্জুদ, সারা দিন জিহাদ, 1-2 দিন না। ফাফাআলা যালিকা আলফা শাহর, জীবনের 1000 মাস কাটিয়ে দিয়েছে। আচ্ছা, যেই লোকগুলোর আমল নামায় 80 বছরের টানা নেকি থাকবে, 1000 মাস রাতে তাহাজ্জুদ দিনে জিহাদ যাদের আমল নামায় থাকবে, তাদের আমল নামায় কত প্রচুর পরিমাণ নেকি হবে। অথচ আমাদের আমল নামায় তো 60 বছরের জিন্দেগি, 10-15 বছর তো বালেগ হতে হতেই চলে যায়। আবার 40-50 বছর চলে গেলে শরীরটা দুর্বল হয়ে যায়, আমল করার সুযোগ পায় না। তো আমাদের আমল নামায় নেকি কত? যত সামান্যই হবে, একেবারে কম। হ্যাঁ, আপনার আমার আমল নামায় নেকির সংখ্যা হয়তো কম, কিন্তু সূরাত আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই উম্মতে মুহাম্মাদি, আমল নামায় তোমার নেকি কম। আরে হবেই তো, তোমার হায়াতে টাইমও কম, শরীরে শক্তিও কম দিয়েছি আমি। তবে শোনো, তোমার আমল নামায় নেকি কম হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে কুনতুম খায়রা উম্মাহ, অতীতের সকল উম্মতের চাইতে তোমাদের মর্যাদা আমি আল্লাহর কাছে সব চাইতে বেশি। শুধু তাই নয়, সহিহ বুখারী 6887 নম্বর হাদিস আছে, হুজুর বলেন, নাহনুল আখিরুন, আমরা তো দুনিয়াতে আসলাম সবার পরে। আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, যদিও আমরা দুনিয়াতে এসেছি সবার পরে, কিন্তু আল্লাহর জান্নাতে যাব সবার আগে। আচ্ছা, এই রিওয়ায়াত দুটো যদি বুঝে থাকেন তাহলে মনোযোগ দিয়ে বলেন তো, আমাদের যেহেতু হায়াতে টাইম কম, আমলও কম, আমাদের অল্প নেকি, কিন্তু এরপরও যে এত দাম আর সম্মান আমরা পেলাম, বলেন তো কার ওসিলায়?
বলেন বলেন বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাই, ঠিক তো? যদি তাই হয় তাহলে আমি আপনার বিবেকের কাছে এখন প্রশ্ন করি, এই বাদাম, এই বাদাম, এই যে পিছনে, আমার এত ভদ্র মনে করো না ভাই, আমি কিন্তু এত ভদ্র মানুষ না। তোমার যদি আর একবার এখান থেকে দেখি, আমি নিজে কিন্তু আসবো তোমার কাছে। আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। একটু তাজা থাকা যাবে না ইনশাআল্লাহ? মুসলমানের সাউন্ড কখনো হবে না ডাউন। মুসলমানের সাউন্ড যখন ডাউন হয় তখন টাকলা মোরাদার কাউয়া কাদেরও চিল্লায়। আর মুসলমানের কণ্ঠে যদি আওয়াজ বলিষ্ঠ হয়, গৌর গোবিন্দর দোসররা বাংলাদেশে টিকতে পারবে না। অতএব তাজা থাকা যাবে তো ইনশাআল্লাহ? গলা ছেড়ে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, যেই নবীর জন্য আপনার আমার এতটা দাম, এতটা মূল্য, যেই নবীর ওসিলায় আপনি আমি পেলাম, আফসোসের সাথে আজ বলতে হয় মুসলমানদের শরীরের দিকে তাকাইলে মাথা থেকে পা পর্যন্ত তাদের শরীরের ভেতরে এই নিদর্শন দেখা যায় না যে যেই নবীর জন্য তার এত মূল্য ছিল, সে তার নবীকে এতটুকু মূল্যায়ন করেছে। তার মাথায় নবীর মূল্যায়নের টুপি নাই, তার মুখে দাড়ি নাই, গায়ে পাঞ্জাবি নাই। আজ আমরা উম্মতে মুহাম্মাদি যেই নবীর জন্য এতটা সম্মান আর মর্যাদা পেয়েছিলাম, আমরা সেই নবীকে ততটুকু মর্যাদা আর মূল্যায়ন করলাম না। মুসলমানের মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, দাড়ির কাটিংটা দেয় কুত্তা কাটিং। এখানে দুইটা রেখে দেন না, কুত্তা কাটিং। নবীজি সুন্নাত তরিকার কাটিং এদের এখন আর হয় না। এরা চুল কাটে মেসিয়া নেইমারের মতো, এরা আওয়ামী লীগ করে, শরীরের মধ্যে বঙ্গবন্ধুর কোট লাগায়, বিএনপি করে, 20 কেজি ধান দিয়া শরীরের মধ্যে ধান দিয়ে পোশাক বানায়। কিন্তু নবীজি সুন্নাত তরিকার পোশাক এরা এদের শরীরের মধ্যে এখন আর লাগাইতে শেখে নাই। ব্যক্তি জীবনে আমরা নবীরে মানলাম না, আমাদের মুআমালার মধ্যে নবী নাই, মুআশারার মধ্যে নবী নাই, আমাদের আচার আচরণ আখলাকে এখন নবীজির আদর্শ খুঁজে পাওয়া যায় না। ব্যক্তি জীবনে আমরা নবীকে মানি না। পারিবারিক জীবনে আমাদের ঘরে খানার স্টাইলটা হচ্ছে, মুসলমানের সন্তান যদি একটু টাকাওয়ালা হয়, তার ঘর থেকে নবীজি সুন্নাত চিরদিনের জন্য বিদায় করে ছেড়ে দেয়। ও যদি একটু উচ্চ শিক্ষিত হয়, এখন তার নবীজির কালচার মানতে মনে চায় না। এখন তার ওয়েস্টার্ন কালচার, পাশ্চাত্য সভ্যতা, এখন সেটারই সে চর্চা করে। তার ব্যক্তি জীবনে ওয়েস্টার্ন কালচার চর্চা করে, তার পরিবারের মধ্যে নবীজি সুন্নাতকে বিদায় করে দেয়। যে সময় গরিব ছিল, নিচে দস্তরখান বিছিয়ে সুন্নাত তরিকায় মদিনা ওয়ালার মতো খানা খেত, কিন্তু একটু টাকাওয়ালা শিক্ষিত হয়ে গেলেই এখন তার আপডেট জিন্দেগিতে চলে আসছে। এখন টেবিল বিছায়া বিধর্মীদের স্টাইল না মানলে তার স্ট্যাটাস নাকি বজায় থাকে না। তাহলে পারিবারিক জীবনেও আমরা নবী মানি না। বিয়ে শাদী করতে যায় মুসলমানের সন্তান, নবীজি সুন্নাত তরিকায় বিয়ে শাদী আমরা করি না। আমাদের বিয়ে শাদী হয় হিন্দুদের প্রথা অনুযায়ী, নবীজি সুন্নাত তরিকায় বিয়ে শাদী হয় না। আমাদের ব্যবসা বাণিজ্যের দিকে তাকাইলে ধোঁকাবাজি আর প্রতারণার আশ্রয় নিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করি। আফসোসের সাথে বলতে হয়, নবীজির আদর্শ তো ছিল আত্তাজিরুস সাদুকুল আমিন মাআন নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সততার সাথে ব্যবসা করবা, আমানতদারিতার সাথে ব্যবসা করবা, মানুষ ঠকায়ও না, ওজনে কম দিও না, দ্রব্যমূল্যে ভেজাল দিও না, মানুষের সাথে প্রতারণার আশ্রয় নিও না। কিন্তু মুসলমানরা নবীর সে আদর্শ আজ ভুলে গেছে। যদিও দেখবেন সমাজে ব্যবসায়ীরা, হিন্দু ব্যবসায়ী মানুষকে ঠকায় না। সাধারণত হিন্দুরা, কোন হিন্দু মানুষকে ঠকায় না, ওজনে কম দেয় না, দ্রব্যমূল্যে ভেজাল দেয় না। এই আদর্শ তো ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ওই আদর্শে উজ্জীবিত হওয়া দরকার ছিল সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদির। কিন্তু আমরা নবীর সে আদর্শকে বিতাড়িত করে দিয়েছি। এখন আমরা মুসলমানেরা উম্মতে মুহাম্মাদি লোকজনকে ঠকাচ্ছে, ওজনে কম দিচ্ছে, দ্রব্যমূল্যে ভেজাল দিচ্ছে, মানুষের সাথে প্রতারণার আশ্রয় নিচ্ছে, 2 নাম্বার মালকে 1 নাম্বার বলে বিক্রি করছি। তাহলে আমরা ব্যবসা বাণিজ্যের মধ্যে নবী মানি না। আমি বুঝাতে চাচ্ছি, ব্যক্তি জীবনে আমরা নবী মানলাম না, পারিবারিক জীবনে আমরা নবী মানলাম না, আর সামাজিক জীবনে 54টা বছর ধরে বাংলাদেশটা স্বাধীন হলো, আজ পর্যন্ত আমার বাংলাদেশের কোন সমাজ ব্যবস্থা নবীজির আদর্শে সুশোভিত হয় নাই। আমাদের সমাজে কালচার চলে বিদেশি কালচার। বাংলাদেশে যখন যেই নেতারা ক্ষমতায় আসে, রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে আমাদের দেশে কালচারকে ভাড়া
করে, হয়তো আমেরিকার লাল তাদের কালচার, অথবা চুংচাং ভুংবাং চাইনার কালচার, অথবা গরুর মুখ খাওয়া ইন্ডিয়ার মোদিদের কালচার। আমাদের সমাজের মধ্যে আমরা আমাদের সমাজ ব্যবস্থায় নবীজির আদর্শকে ফলো করি না। আমাদের সমাজে এখন ইসলাম রাষ্ট্র সামাজিক ব্যবস্থায় এখন আর ইসলাম চলে না, বরঞ্চ আমাদের সমাজ ব্যবস্থায় আমরা নেতা নির্ধারণ করি কারে। হুজুর যদি ক্ষমতায় রাজনীতির জন্য যদি দাঁড়িয়ে যায়, হুজুর আমরা এখন আর পছন্দ করি না। আমরা তাকায় দেখি কোনটারে দাড়ি চাচা সুকুমারের মতো দেখা যায়, ওইটা ছাড়া এখন আমাদের আর পছন্দ না। মুসলমানরা মনে করে হুজুর মানুষ আবার নেতৃত্ব দিবে, হুজুর আর কি বুঝে, হুজুরাই সমাজের পরিবর্তন করতে পারে। এটা স্পষ্ট তো মনে রাখবা, এই জাতির কাছে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, এই সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য মোল্লা ছাড়া বিকল্প রাস্তা নয়। তোমরা আজকে যেই দিকে দৌড়াইছো 54টা বছর ধরে, আজ পর্যন্ত আমার সমাজ ব্যবস্থায় ভালো কোনো নেতা যেহেতু নির্ধারণ করো নাই, ফলাফলটা এই হয়েছে, আমার সমাজে নির্যাতিত মানুষগুলো, মজলুম মানুষগুলো সঠিক বিচার কোনোদিন এই নেতাদের মাধ্যমে পায় নাই। কারণ আমার সমাজে আমরা নেতা নির্বাচন করি, তাদেরকে 7টা খুন করে কোনো আসামি যদি নেতার সামনে দাঁড়িয়ে যায় আর টেবিলের নিচ দিয়ে যদি টাকার 2টা বান্ডেল দিয়ে দেয়, নেতাদের বিচার পরিবর্তন হয়ে অসহায় মানুষদেরকে অপরাধীদেরকে বাঁচিয়ে দেয়। আমরা অতীত ইতিহাসের সময় আমরা এটা দেখেছি, ধর্ষণ করেছে অমুক দলের লোকেরা আর মামলা খাইলো মজনু পাগলার মতো প্রতিবন্ধীরা। আমাদের সমাজের মধ্যে এখন আমরা সেই রসুলের সুশোভিত সেই আদর্শ আমরা সমাজে ফিট করি নাই। তাহলে ব্যক্তি জীবনে আমরা নবী মানলাম না। ভালো করে বুঝেন উম্মতে মুহাম্মাদি, আমি আপনাদের স্লোগান তোলার জন্য বয়ান করছি না, শুধু আপনাদের বিবেকটাকে জাগ্রত করার জন্য আমি আহ্বান করছি। আপনার ব্যক্তি জীবনটা দামি হলো যেই নবীর ওসিলায়, সেই নবীর ব্যক্তি জীবনের আদর্শ কেন তোমার ব্যক্তি জীবনে থাকবে না? তোমার পরিবার কেন নবীজির মতো চলবে না? তোমার সমাজ ব্যবস্থা কেন নবীজির মতো চলবে না? আর রাষ্ট্র ব্যবস্থা 54টা বছর ধরে এই জাতি ইসলামতন্ত্র থেকে বঞ্চিত হয়ে 72-এর সংবিধান আমার উপরে চাপিয়ে দিল। ওটা মদিনাওয়ালার সংবিধান নয়, যেই সংবিধান আমাদের উপরে চাপিয়ে দিল সেটা ইন্ডিয়ার ভারতের দালালদের বানানো সংবিধান। ওই সংবিধানে ইন্ডিয়ার মতো গণতন্ত্র আছে, সমাজতন্ত্র আছে, জাতীয়তাবাদ আছে, ধর্মনিরপেক্ষ মতবাদের মতো 4টা কুফরি তন্ত্র দিয়ে এই জাতিকে 54টা বছর তারা গোলাম বানিয়ে রেখেছে। আমাদেরকে এখন বানিয়েছে পশ্চিমা সভ্যতার অনুসারী দালাল। সাংবিধানিক ভাবে আমরা 54টা বছর রাষ্ট্রীয়ভাবে নবীজির আদর্শ খুঁজে পায় নাই। হ্যাঁ, আপনি আমাকে বলবেন হুজুর কি বলেন, সংবিধান আপনারা হুজুররা পড়েছেন কখনো? আরে বেটা, সংবিধান তো এখন মোবাইলে করে পকেটে নিয়ে ঘোরা যায়। আমি সংবিধান তুমি যতটা পড়েছো তার থেকে আমি সংবিধান কম পড়িনি। আমি জানি তুমি প্রশ্ন করবা যে হুজুর সংবিধানের শুরুতে আপনি কি লেখা দেখেন না? লেখা থাকে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কি সুন্দর একটা সংবিধান। আবার ভেতরে লেখা আছে রাষ্ট্র ধর্মের নাম ইসলাম, তো ঘোড়ার ডিম হইছে। শুরুতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ভেতরে লেখা আছে সুদের আইন বৈধ। শুরুতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু সংবিধানের ভিতরে লেখা আছে পতিতালয় বেশ্যাখানা বৈধ। শুরুতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, সুদের আইন বৈধ। আরে মুসলিমদের তো আওয়াজ তোলা দরকার ছিল এখানে। যেই সংবিধানটা বিসমিল্লাহ দিয়ে শুরু হলো, ওই সংবিধানে সুদের আইন থাকবে না, মাদকের আইন থাকবে না, বেশ্যাখানা বন্ধ করে দেওয়া দরকার। ওই সংবিধান এখন মুসলমানরা আমরা নিজেদের বলে দাবি করে নিয়েছি। আমার 54টা বছর ধরে সেই সংবিধান আমার উপরে চাপিয়ে দেওয়া হলো। তন্ত্র মন্ত্র হিসেবে আইনের ব্যাপারে আমাদের উপরে চাপিয়ে দিল কি? গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ। এই 4টা কুফরি তন্ত্র আমাদের জাতির উপরে চাপিয়ে দিয়ে ইসলামতন্ত্রকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। মুসলমানদের তো উচিত ছিল আমার নবীর আনিত ইসলাম ধর্ম ছাড়া আমার ব্যক্তি জীবন চলবে না।
পরিবার চলবে না, সমাজ চলবে না, রাষ্ট্র চলবে না। রাষ্ট্র ব্যবস্থায় আমি লেনিনের কার্ল মার্ক্সের আইন মানি না, মাও সেতুং আব্রাহাম লিঙ্কনদের আইন মানি না, রাষ্ট্রীয়ভাবে আমি মুহাম্মদের আইন চাই। এই স্লোগান তো আমাদের মুসলমানের তোলা দরকার ছিল, কিন্তু আমরা সেই স্লোগানটা তুলব না। কারণ আমরা মনে করেছি ইসলাম মানে শুধু টুপি মাথায় দেওয়া, ইসলাম মানে শুধু গায়ে পাঞ্জাবি লাগানো, ইসলাম মানে শুধু মসজিদে গিয়ে নামাজ আদায় করা আর হজ যাকাত আদায় করা, বাস এখানেই আমাদের ইসলাম সীমাবদ্ধ। মনে রাখবা উম্মতে মুহাম্মাদি, আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম আমার একটা পরিপূর্ণ ধর্ম, যেই ধর্ম দিয়ে আল্লাহ দুনিয়াকে পাঠিয়েছেন। যেহেতু ইসলাম পরিপূর্ণ ধর্ম, তাহলে এই ইসলামে আমার ব্যক্তি জীবনের যেমন আইন আছে, আমার পরিবারের তেমন আইন আছে। এই পরিপূর্ণ ইসলামে এই সমাজের তেমন আইন আছে। মসজিদ বাথরুম থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত, একেবারে খানকা থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত প্রতিটা সেক্টরে আইন ইসলাম ধর্মে আছে। যদি তাই হয়, তাহলে তুমি ইসলামটা বাদ দিয়া কেন তুমি গণতন্ত্রের দিকে দৌড়াচ্ছ? কেন তুমি সমাজতন্ত্রের দিকে দৌড়াচ্ছ? কেন তুমি মানব রচিত তন্ত্রের দিকে দৌড়াচ্ছ? মুসলমানদের তো আওয়াজ তোলা দরকার। গণতন্ত্র, সমাজতন্ত্র, মানব রচিত তন্ত্রের কপালে জুতার চাটা পিটা করে ইসলামকে প্রতিষ্ঠিত করা দরকার। আমাদের তো উচিত ছিল সেইটা করা। আমরা যখন বলি যে ভাই ইসলামতন্ত্র কায়েম করেন, কিছু কিছু মূর্খ সুশীলরা কয় যে হুজুর কি বলেন, এই 1500 বছর আগের ইসলাম এই ডিজিটাল যুগে চলে? আমি বললাম 1500 বছর আগের ইসলাম যদি না চলে, তাহলে তো 2000 বছর আগের গ্রিসের অ্যাথেন্সে তৈরি হওয়া গণতন্ত্র কেমনে চলে? যদি 2000 বছর আগের গ্রিসের তৈরি হওয়া অ্যাথেন্সের গণতন্ত্র যদি সমাজে চলতে পারে, আমার ইসলামতন্ত্র নিয়ে যেই কুলাঙ্গারের বাচ্চা কথা বলবে তার জিহ্বাটা ছিঁড়ে ফেলো। এরা মনে করে যে হুজুর 1400-1500 বছর আগের ইসলামতন্ত্র যদি কায়েম হয়ে যায়, তাহলে তো মুহাম্মদ তো দেখা যাবে রাষ্ট্রীয় মডেল হয়ে যাবে। তো তোরা মডেল মানিস কারে? লেনিন, কার্ল মার্ক্স, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, জিয়া এরশাদ আর মুজিব আর কাউয়া কাদের, মুমতাজ ভাবিয়া, টাকলা মুরাদ। আরে বেটা, তোর লেনিন, কার্ল মার্ক্স, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, তোর আইনস্টাইন, নিউটন, ম্যাক্সওয়েল, চার্লস ডারউইন, অ্যারিস্টটল, ইবনে সিনা, তোমার গোটা দুনিয়ার সুপার পাওয়ার আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আর চুংচাং ভুংবাং চাইনার প্রেসিডেন্ট আর রাশিয়ার প্রেসিডেন্ট আর গরুর মুখ কয় ইন্ডিয়ার মোদি, গোটা দুনিয়ার সমস্ত নেতাদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর পায়ের ধুলার সমান হবে না। যদি তাই হয়, তাহলে নবীকে বাদ দিয়ে তুমি কেন লেনিনকে মানলা? কেন তুমি কার্ল মার্ক্সকে মানলা? ভাবতেছো তুমি অনেক বড় শিক্ষিত। গোটা দুনিয়াবাসী যদি আমার নবীকে না মানে, আমার নবীর 1 পয়সার কোনো ক্ষতি হবে না। আর তুমি আমি নবীকে না মানলে কি হবে? 18 কোটি জনগণ যদি নবীকে না মানে, 800 কোটি মানুষ যদি আমার নবীকে না মানে, আমার নবীর কিচ্ছু আসে যায় না। হয়তো আপনি আমি নবীকে মানতে পারি না, কিন্তু আপনার আমার নবীকে মেনে গেছেন কারা? খোলেন আর-সিরাজুল মুনির নামক কিতাব, খণ্ড 3 পৃষ্ঠা 15 মধ্যে তালাশ করে দেখবেন রেওয়ায়াত, মেরাজের রাত্রের ঘটনা। নবীজির সাথে ছিলেন জিবরিল আমিন। ইসরা এবং মেরাজের রাত, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। হুজুর যখন সাথে গেলেন জিবরিল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে হারাম শরীফ মক্কা থেকে নিয়ে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছে গেলেন। গভীর রাত নবীজিকে নিয়ে যখন মসজিদে আকসায় ঢুকলেন, জিবরাইল সাল্লাল্লাহু ওয়া জিবরাইল কুল্লু ওয়াহিদ রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নবীও পড়লেন, জিবরিল আমিনও পড়লেন। কিন্তু নামাজ শেষে জিবরিল আমিন তাকায় দেখলেন, আহারে, আজকে যে নেতা এখানে এসেছেন, মুহাম্মদ তো শুধু সাধারণ দুনিয়ার কোন নেতা না। এরা মনে করে মুহাম্মদ শুধু ভারতের নেতা। বেটা, মুহাম্মদ ভারত থেকে আরব পর্যন্ত, ওয়াশিংটন থেকে দিল্লির লাল কেল্লা পর্যন্ত, 7 তবক জমিন আসমান থেকে তাহতা সারা ইলাল আরশ পর্যন্ত প্রতিটা সৃষ্টির নেতা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। এত বড় একজন নেতা এসেছেন আজকে মসজিদে আকসায়। আমার ভাই, শানে রিসালাতে কি আপনাদের আলোচনা করব? আমার নবীর আলোচনা তো আমার মতো ক্ষুদ্র মানুষের জবান থেকে হওয়াটা নবীর সম্মানের প্রতি বরং আরো কালিমা লেপন করা। এত মহান ব্যক্তির নাম এই নাপাক জবানে আলোচনা করব কিভাবে? দুঃসাহস কিভাবে হয়? তবে আমাদের আকাবের আসরাফের লিখে যাওয়া হাদিস থেকে বর্ণিত নকলগুলো, হাদিস আসারগুলো তো নকল করতে পারি। হাবিবে কিবরিয়া যখন মসজিদে আকসায় আসছেন, জিবরিল আমিন তাকায় দেখলেন
এই রাত্রবেলা মসজিদে আকসায় কোনো লোকজন নাই, কিন্তু এমন মহান একজন নেতা তো আসছেন, তাকে তো স্বাগতম জানানো দরকার, আহলান ওয়া সাহলা মারহাবা জানানো দরকার। কিন্তু কে জানাবে? মসজিদে আকসাই তো সাধারণ কোনো মানুষ ছিল না, যেহেতু রাত্রবেলা। হযরত জিবরিল আমিন দেখলেন না, এভাবে চলে না। ফাআযানা জিবরাইল আল মালায়েকা, জিবরিল আমিন এবার ফেরেশতাদেরকে ডাক দিলেন। মুহূর্তের মধ্যে নাযালাত মিনাস সামা, আসমান থেকে কাতারে কাতারে সকল ফেরেশতারা নেমে আসলো। ওয়া হাশারা লাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া, সমস্ত নবীদেরকে হাজির করা হলো, রাসূলদেরকে হাজির করা হলো। মুহূর্তের মধ্যে নির্জন মসজিদে আকসা লোকে লোকারণ্য হয়ে গেছে। আসছেন কারা আজকে মসজিদে আকসায়? কেউ বা নবী, কেউ বা রসুল, কেউ বা ফিরিস্তা। এসেছেন কেন? আমার নবীজির সংবর্ধনা দেওয়ার জন্য। আরো জোরে কর না। আরে নবীজির সাথে আজকে মোলাকাত হবে। কি চমৎকার এক দৃশ্যায়ন হয়েছে আজকে মসজিদে আকসায়। প্রত্যেকটা কাতারে, প্রত্যেকটা জায়গায় মসজিদে আকসার প্রতিটা কর্নারে কাতারে কাতারে প্রত্যেকটা জায়গায় লোকজন দিয়ে লোকে লোকারণ্য। কেউ বা নবী, কেউ বা রসুল, কেউ বা ফিরিস্তা। কি চমৎকার একটা দৃশ্য। ফাআরাফান নবী আন নবিয়্যিন, আপনার আমার নবী তাকালেন, তাকিয়ে চিনতে পারলেন। মিন বাইনি কায়েম ওয়া রাকি ওয়া সাজিদ, হুজুর তাকালেন, কোন নবী দাঁড়িয়ে আছেন, নামাজ পড়ছেন, রুকুতে আছেন, সেজদায় আছেন। আল্লাহর হাবিব তাকালেন, ওই যে বাবা আদম, ওই যে খলিলুল্লাহ ইব্রাহিম, ওই যে কালিমুল্লাহ মুসা, রূহুল্লাহ ঈসা, জবিহুল্লাহ ইসমাইল, ইউসুফ, ইউনুস, ইয়াকুব, শীস, দাউদ, ইয়াহইয়া, জাকারিয়া। পুরা মসজিদে আকসার মধ্যে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দিয়ে ভরপুর হয়ে গেছে। আল্লাহর হাবিব সবার দিকে তাকাচ্ছেন। ইতিমধ্যে ফাআযানা মুআযযিন, কেউ একজন আজান দিয়ে বসলো। ওয়া উকিমাতিস সালাহ, ইকামত হয়ে গেল। আজান ইকামতের পর ফাকামু সুফুফা, সবাই কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে গেছেন। যেহেতু মসজিদে আজান ইকামতের পর কাতারবন্দি হয়ে নামাজের প্রস্তুতি চলে, সমস্ত নবীগণ দাঁড়িয়ে গেছেন মসজিদে আকসা। কল্পনা করেন তো, মসজিদে আকসার প্রত্যেকটা কাতারে 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 মুসল্লি মুক্তাদি দিয়ে ভরা। কিন্তু এই মসজিদে আকসার কাতারে আজকে মুসল্লি কারা? কেউ বা নবী, কেউ বা রসুল, কেউ বা ফিরিস্তা। আল্লাহু আকবার বলেন না। কি চমৎকার একটা মসজিদের জামাত আজকে তৈরি হবে। সবাই তো দাঁড়িয়ে গেছেন, পিনপতন নীরবতা। কিন্তু ফাকামু সুফুফা ইয়ান্তাজিরুনা মাইয়া উম্মুহুম, আরে উম্মতে মুহাম্মদী, তোমার নবীকে তুমি চিনো না যে তোমার নবী কতটা দামি? সমস্ত নবীরা দাঁড়ায়া, রাসূলরা দাঁড়ায়া, ফেরেশতারা দাঁড়ায়া জামাতের সাথে নামাজ আদায় হবে। কিন্তু ইমামতির মুসাল্লা খালি। কে করবেন ইমামতি? ইয়ান্তাজিরুনা মাইয়া উম্মুহুম, বাবা আদম না, তিনি তো সাহস করে সামনে যায় না। খলিলুল্লাহ ইব্রাহিম, তারও হিম্মত হয় না ইমামতের মুসল্লায় যেতে। হযরতে জিবরিল আলাইহিস সালাম দেখলেন ইমামতের মুসল্লা খালি। কে করবেন ইমামতি? জিবরিল আমিন আসছেন। ফাআখাযা জিবরিল বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা, আপনার আমার নবীর হাতটা ধরে জিবরিল আমিন বলেছিলেন, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজকের এই দামি জামাতে ইমামতি করার সৌভাগ্য আর কার হতে পারে? নবী আপনি সামনে এগিয়ে যান, নবী রাসূল ফেরেশতাদের ইমাম হয়ে যান। যেই নবীকে হযরত জিবরিল আমিন পর্যন্ত মানতে পারলেন, যেই নবীকে আদম থেকে ঈসা নবী আলাইহিমুস সালাম সবাই মানতে পারলেন, যেই নবীকে সমস্ত ফেরেশতারা মানতে পারলেন, আহারে উম্মতে মুহাম্মদী, তোমার কি হলো? তুমি সেই নবীকে মানতে পারো না। তুমি একটু শিক্ষিত হলেই তুমি এখন ওয়েস্টার্ন কালচার, পাশ্চাত্য প্রভুদের আদর্শ তুমি তোমার মধ্যে ধার করছো। তুমি সেই বেঈমানদের আদর্শ তোমার মধ্যে লালন করো। আজকে মুসলিম উম্মাকে যদি প্রশ্ন করি, আরে ভাই একটু দাড়িটা রাখেন না, টুপিটা মাথায় দেন না, গায়ে পাঞ্জাবিটা তো লাগান। মুসলমানের কণ্ঠ থেকে আওয়াজ আসে, হুজুর কি বলেন? দাড়ি টুপি পাঞ্জাবি লাগলে হুজুর লজ্জা লজ্জা লাগে, শরম লাগে। শোনো উম্মতে মুহাম্মাদি, যেই দাড়ি টুপি পাঞ্জাবি নিয়ে ঘুরতে আজ তোমার লজ্জা হয়, আগামীকাল কিয়ামতে ওই দাড়ি টুপি পাঞ্জাবি নূর ছাড়া কিয়ামতের ময়দানে দাঁড়াইতে ভয়ে তোমার অন্তরাত্মা ভয়ঙ্কর ভাবে একেবারে ভূমিকম্পের মতো থরথর করে কাঁপতে থাকবে। তোমাকে কেউ বাঁচাতে আসবে না। তুমি তোমার নবীকে চিনলা না। আল্লাহর হাবিব বলেন, শোনো, লাউ নাযালা মুসা
জামে সগীরের 7674 নম্বর হাদিস, নবী বলেছেন, শোনো, এই জামানায় যদি মুসা নবীর যদি আগমন হয়, ফাত্তাবাতুমুহ, তোমরা যদি মুসা নবীকে মানতে শুরু করে দাও, ওয়া তারাকতুমুনি, আমি মুহাম্মদকে বাদ দিয়া যদি তোমরা মুসা নবীকে মানতে শুরু করে দাও, লা দালালতুম, অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। নবীজি আরো বললেন, শোনো, লাউ কানা মুসা হাইয়া, এই জামানায় যদি মুসা নবী জীবন্ত থাকতেন, মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই, মুসা নবীর জন্য আমি মুহাম্মদকে মানা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা ছিল না। আরে এজন্যই তো কিয়ামতের আগে জলিলুল কদর নবী, নতুন শরীয়তধারী নবী ঈসা ইবনে মারিয়াম আসবেন এই দুনিয়াতে, কিন্তু ঈসা নবী নিজের আগের ধর্ম পালন করতে পারবেন না। আমার নবীর মতো টুপি পরবেন, আমার নবীর মতো দাড়ি থাকবে, আমার নবীর মতো পোশাক পরবেন, ইসলামী শরিয়ার প্রত্যেকটা বিধানগুলো পুঙ্খানুপুঙ্খভাবে হযরতে ঈসা নবী মানবেন। আমি জানতে চাই আপনার কাছে, যেই জামানায় নবীদের জন্য আমার নবীকে বাদ দিয়া অন্য কাউকে মানা বৈধ নয়, সেই জামানায় আমার নবীকে বাদ দিয়া কোন পীর মানা যাবে, কোন ফকির মানা যাবে, কোন নেতা মানা যাবে? আরে তাহলে তো আওয়াজ তোলা দরকার, মুসলিম সভ্যতার এই আওয়াজ তোলা দরকার। আজকে থেকে মুসলিম উম্মতে মুহাম্মদী আওয়াজটা তোলেন। আমি আমার ব্যক্তি জীবন থেকে পা পর্যন্ত, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক, আমার রাষ্ট্র, আন্তর্জাতিক অঙ্গন, যেই ক্ষেত্রে নবীর আইন থাকে না, আমার বাপ মা যদি নবীর বিরুদ্ধে আমাকে চলতে বলে, আমি আমার বাপ মা চিনি না। আমার সন্তান যদি আমার নবীর বিরুদ্ধে চলতে বলে, আমি আমার সন্তান চিনি না। আরে শুধু বাপ মার সন্তান কেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীও যদি নবীর বিরুদ্ধে চলতে বলে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কিচ্ছু মানি না আমরা। আওয়াজ তোলা দরকার ছিল, কিন্তু উম্মতে মুহাম্মদী আমরা সেই রাস্তাটা আজকে হারিয়ে ভুল পথে আমরা রওনা হয়ে গেছি। আমরা এখন নবীজির পথে না শুনে আমরা ইউটার্ন নিয়ে এখন বেঈমানদের পথে চলতেছি। শোনো উম্মতে মুহাম্মদী, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের এক আলেমের একটা কিতাব পড়েছিলাম মাঝে, রিয়াদুর রাকায়েক ওয়া হিয়াদুল হাকায়েক। এই কিতাবের 153 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা চমৎকার তথ্য পেয়েছিলাম। আমাদের নবীর নাম মুহাম্মদ না? কত কয়? মুহাম্মদ শব্দ লিখতে কয়টা অক্ষর লাগে বলেন তো? অনেকে জানেন। আমি যদি জিজ্ঞাসা আকিস বিড়ির প্যাকেটে বিড়ি কয়টা থাকে, মাঝে এক জায়গায় জিজ্ঞেস করছি এক চাচাকে, হুজুর 25টা থাকে। এটা আমরা জানি, কিন্তু নবীর মুহাম্মদ শব্দ লিখতে কয়টা অক্ষর লাগে উম্মতে মুহাম্মদী জানে না। আফসোস দর আফসোস, মুহাম্মদ শব্দ লিখতে 4টা অক্ষর লাগে। বলেন কয়টা? মিম, হা, মিম, দাল, 4টা। তো শামসুদ্দিন রাহিমাহুল্লাহ আশ-শাফি তিনি লিখতেছেন, মিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর এই মুহাম্মদ শব্দের 4টা অক্ষরের সমষ্টি তো মুহাম্মদ। এই মুহাম্মদের অর্থ তো একটা আছে প্রশংসিত, কিন্তু এই মুহাম্মদ শব্দ লিখতে যে 4টা অক্ষর আছে, আলাল ইনফিরাদ, আলাদা আলাদা, প্রত্যেকটা হরফের আলাদা আলাদা অর্থ আছে। সুবহানাল্লাহ। উনি লিখতেছেন, মিয়া মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া দুনিয়া। হযরত শামসুদ্দিন রাহিমাহুল্লাহ বলেন, মুহাম্মাদের প্রথম মিম মানে মুলকে আউয়াল, অর্থ হলো দুনিয়া। মিম আস-সানিয়া ইশারাতুন ইলাল মুলকি সানি ওয়া হুয়াল আখিরা। মুহাম্মাদের দ্বিতীয় মিম মানে মুলকে সানি, অর্থ হলো আখিরাত। মাঝখানের হা ইশারাতুন ইলার রাহমা, হা মানে আল্লাহর রহমত। শেষের দাল ইশারাতুন ইলাদ দাওয়াম, দাল মানে সদা সর্বদা। আবার শোনেন, মুহাম্মাদের প্রথম মিম মানে দুনিয়া, দ্বিতীয় মিম মানে আখিরাত, হা মানে আল্লাহর রহমত, দাল মানে সদা সর্বদা। যেন আমাদের নবীর নামটা মুহাম্মদ দিয়া আমার আল্লাহ আমাদেরকে বুঝান উম্মতে মুহাম্মদী। দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সদা সর্বদা আমি আল্লাহর রহমত যদি পেতে চাও, তাহলে আমার নবী মুহাম্মদের সুন্নাত আর শরীয়ত মানা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা না। তাহলে বলেন তো, নবীজির শরীয়ত মানার দরকার আছে না নাই? বাংলাদেশে কিছু ভণ্ড আছে বলে, হুজুর আমরা শরীয়ত মানি না। কি মানো? কই মারেফাত।
আপনাদের কিশোরগঞ্জে তো নাই মনে হয়। আমাদের নাম দিছে আমরা শরীয়তি মোল্লা, আর এরা মারেফতি পাগলা। এরা পালা গান দিয়ে দুইটা আসর বসায়, দুই পাশে দুইজনকে দাঁড় করায়, এক পাশে দেয় শরীয়তি আর এক পাশে দেয় মারেফতি। আছে না নাই? এরা বলে আমরা শরীয়ত মানি না, এরা মারেফতের পাগল। এদের পাগল ছাগল যখন কেউ মরে, কবর দিয়ে আবার কবর উপরে মোমবাতি জ্বালায় দেয়। নিজেদের কবরে মোমবাতি জ্বালায়া, আচ্ছা বলেন তো কবরে মোমবাতি জ্বালানো জায়েজ না হারাম? নিজেদের কবরে মোমবাতি জ্বালায়া, আমাদের হুজুরদের কবরে তো মোমবাতি নাই, এই জন্য নিজেরা মোমবাতি জ্বালায় গান গায়ে, পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। আছে না নাই? পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। পাগলার কাছে খোদাই থাকে, কানার দলে দেখে না। টুনটুনা টুনটুন। তাই না? আমাদের কবরে মোমবাতি জ্বলবে কে? আরে মোমবাতির কবরে আগুন তো তোদের কবরে জ্বলার কথা, কারণ তোদের ভেতরেও যে জ্বলে, ওপরেও তো জ্বলে। এরা নাম দিছে আমরা শরীয়তি মোল্লা, আর ওরা মারেফতি, ওরা শরীয়ত মানে না। কিন্তু আমি গবেষণা করে দেখলাম ওরা যে শরীয়ত মানে না শুধু এতটুকুই নয়, ওরা আল্লাহকেও মানে না। আমি আপনাদের কয়েকটা দলিল দিব, কারণ গত এক মাসে আলহামদুলিল্লাহ বাউল মতবাদ নিয়ে আমার প্রচুর পড়াশোনা করার সুযোগ হয়েছে। বাউলদের 26টা কিতাব আছে আমার কাছে, বাউলদের লেখা। আমি গত এক মাসে প্রায় 220টার একটা কিতাব লিখেছি বাউল মতবাদ ও ইসলাম নিয়ে। আশা করি খুব তাড়াতাড়ি চলে আসবে ইনশাআল্লাহ। আমি ওদের বইগুলো পড়তে গিয়ে দেখলাম বাউলদের মূল থিম হলো গুরু, মানে তাদের পীরি খোদা, পীরি নবী। আর আসতে কোন জোরে কোন না। যেমন আমি আপনাদের দু একটা বই আপনাদের দেখা, এই যে বইটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এই বইটার নাম হলো অখণ্ড লালন সঙ্গীত। এটা হলো এই যে বাউল লালনবাদ যারা আছে না, বাউল টোল গান গাইতে আসে, এদের কোরআন শরীফ হলো এটা। আরো জোরে কন। এটা যে ওদের কোরআন, এটা দলিল নেন আগে, তারপরে আলোচনা। এই যে একটা বই আমার কাছে দেখছেন, লালন দর্শন। এই বইটার 129 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে তারা কোরআন শরীফের ব্যাপারে তারা যে স্পষ্ট ভাষণ দিয়েছে, আমরা তো মনে করি ওরা কোরআন শরীফ মানে হয়তো একটু মারেফতি ভাবে মানে, গোড়ার ডিম মানে। ওরা কোরআন শরীফের আমাদের 30 পারা যে কাগজের কোরআন, আমাদের সামনে কোরআন শরীফ কাগজে তৈরি না। কথা হয় বিরক্ত হচ্ছে নাকি আপনারা? এটা সারা শব্দ দিয়ে না, আমি তো কবজিয়াত করতে আসিনি। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আমাদের হাতে যে কোরআন 30 পারা, এটা তো কাগজের মধ্যেই লেখা। এরা দাবি করেছে কাগজের কিতাব, এটা আল্লাহর কিতাব না। দেখেন এই যে বইটা লালন দর্শন 129 নম্বর পৃষ্ঠা। হুজুর আবার দেখেন আমি ভুল টুল পড়ি কিনা। স্রষ্টার বিকাশ বিজ্ঞানকে কেতাব বলে, কাগজই কোনো গ্রন্থকে নয়। মানে কাগজের কোন গ্রন্থকে আল্লাহর কিতাব বলে না। তাহলে কোরআন শরীফ কোনটা? এরা এই লেখাটার উপরে লাইন বলছে, লালন দেহ কেতাব, সাইজি তথা লালনের বাণী জাগ্রত কোরআন। মানে লালনের কথাটাই হলো কোরআন শরীফ। তো এই যে অখণ্ড লালন সঙ্গীত বইটা, এটা হলো লালনের সমস্ত গানের মজমুয়া, সমষ্টি। মানে লালনের সব গান এটার মধ্যে আছে, এজন্য এটা তারা মনে করে এটা লালনের কোরআন শরীফ। দেখেন তো লালনের কোরআনে কি লেখা আছে। এই বইটার এই অখণ্ড লালন সঙ্গীতের 63 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে তারা দাবি করছে, কয় যেহি মোরশেদ, মানে যিনি পিসাব, মোরশেদ মানে তো পীর, যেহি মোরশেদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এটা তো লালনের গান। এটার ব্যাখ্যা লিখেছে আবার তারা এই বইয়ের 82 নম্বর পৃষ্ঠায়। বলছে সাইজি লালনের দিব্য দৃষ্টিতে মোরশেদ তথা পীর, রসুল, আল্লাহ একই, অখণ্ড। মানে একই, এটা কোনো খণ্ড খণ্ড না, একজনই সব। দুঃখজনক হলেও সত্য, আপনারা জেনে থাকবেন বাংলাদেশে আর একটা দরবার আছে, মেজভান্ডার আছে না?
আপনাদের কাছে যদি মোবাইল থাকে গুগল এখন ঢোকেন, লিখবেন রত্ন ভান্ডার, পাশে লিখবেন ইংলিশে পিডিএফ, রত্ন ভান্ডার পিডিএফ, এটুকু লিখলে দেখবেন মাইজ ভান্ডারির একটা বই আসবে রত্ন ভান্ডার নামে। এই বইটার মধ্যে মাইজ ভান্ডারির পীরের দ্বিতীয় পীর দেলাওয়ার মাইজ ভান্ডারি লিখেছে, যিনি পীর তিনি খোদা, তিনি নবী। আমি জানতে চাই যারা পীররে খোদা মনে করে ওরা মুসলমান না বেঈমান? ফতোয়া আজকে আমরা দিব না, আলেমরা দিব না, ফতোয়া আপনারা সাধারণ মানুষ যারা আপনারা দিবেন। আমরা তো ফতোয়া দিলে কইবেন যে হুজুরা শুধু কাফেরই কয়, আর কোনো হুজুরদের কাম নাই। তো কাফেররে তো আমরা কাফেরই বলবো, কাফেরে কি আব্দুল কাদের জিলানী কইবেন? আমি আপনাদের কাছে জানতে চাই যারা পীররে খোদা মনে করে মুসলমান না বেঈমান? যদি তর্কের খাতিরে কেউ ধরে নাই পীরই খোদা, তো বাংলাদেশে যদি 10,000 পীর থাকে তাহলে 10,000 খোদা কত হয়? অথচ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। অথচ এরা দাবি করে বসেছে সমস্ত পীরই খোদা, পীরই রাসূল। যদি কেউ ধরে নাই যে ঠিক আছে ওদের পীর খোদা, পীর যদি খোদা হয় তাইলে তো খোদাই মরার কথা না, কিন্তু এদের পীররা তো কয়দিন পরই ঠাড়া বইরা মরে। বলেন এদের পীর কি খোদা হতে পারে? এজন্যই এদের একজন শিল্পী ছিল শাহ আব্দুল করিম, মুরব্বীরা চিনবেন। শাহ আব্দুল করিম তার গানের মধ্যে বলেছিল, আমি আসমানি খোদারে পুজো করি না, যেই খোদারে দেখা যায় ওই খোদারে মানি। তার মানে তারা পীরে খোদা মনে করে, খোদারে দেখা যায় খোদারে মানে। এই জন্য গত কিছুদিন আগে আবার বাংলাদেশের এক শিল্পী, কি আবুল সরকার না আবাল সরকার আছে না একটা, আবুল না আবাল, আবাল না, আবুল সরকার একটা গান বানাইছে, কয় আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই। আমরা প্রেমিক হতে চাই কার? আর এরা কয় আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই, তবে রশিদ চাঁদের কাফের হইয়া আমি যেন মইরা যাই। আমি বললাম আমিন, তুই এমনি ঠাড়া বইরা মর। আবার কয় কাবা ঘরের খাদেম হতে আমার মন চাইল না এই জগতে। আবাল সরকারের নাকি কাবার খাদেম হইতে মন চায় না। কাবার খাদেম গুলো যদি এরা দেখে জুতা দিয়ে পিঠে তাড়াই দিবে। কাবা ঘরের খাদেম হতে আমার মন চাইল না এই জগতে, তবে রশিদ চাঁদের পায়খানাতে আমি যেন চাকরি পাই। কোন আমিন? বলেন এরা কি মানুষ না খাড়াস? আপনি ভাবতেছেন আমি বানায় বলছি না, আপনি ইউটিউবে সার্চ দেন, এই যে কথাগুলো বলছি একেবারে আপনার সামনে নগদ প্রমাণ। এরা এই যে আল্লাহকে ডাকে না, পীরকে মানে, তার কারণ হলো এরা যে পীরের পায়ে সেজদা দেয়, বাবার কাছে সন্তান চায়, বাবার কাছে ভাগ্যের পরিবর্তন চায়, এর একমাত্র কারণ হলো তারা পীরে খোদাই মনে করে। আপনি আশ্চর্য হবেন, এই বাউলদের ইতিবৃত্তান্ত যদি আপনি পড়েন তো দেখবেন এই বাউলদের জন্ম হিন্দুদের বিষ্ণুর বৈষ্ণব ধর্ম থেকে। তারা নিজেরা তাদের বইয়ের মধ্যে লিখেছে যে আমাদের এই ধর্ম সহজিয়া বৈষ্ণব এবং সহজিয়া বৌদ্ধ ধর্ম থেকে আবিষ্কার, যে কারণে বাউলদের প্রায় সব কাজগুলো হিন্দুদের সাথে মিলে যায়। বলেন তো যারা বাউলদেরকে মুসলমান, আরেকটা প্রমাণ আপনাদের দেখেন, এই যে আরেকটা বই আমার কাছে দেখছেন, এই বইটার নাম হলো বাংলাদেশের বাউল। লেখক হলো ডক্টর আনোয়ারুল করিম, বাংলাদেশের বাউল। এই ডক্টর আনোয়ারুল করিম এক সময় লালন একাডেমির পরিচালক ছিলেন, মানে লালনদের যে শিক্ষা ব্যবস্থা ওটার পরিচালক ছিলেন ডক্টর আনোয়ারুল করিম। তিনি প্রায় 10 বছর মেহনত করে বইটা লিখেছেন। এই বইটার মধ্যে 22 নম্বর পৃষ্ঠার মধ্যে যেটা লিখেছে এটা শুনলে তো আপনার মাথা খারাপ হয়ে যাবে, এরা কত বড় বেঈমান। এটা বোঝার আগে ছোট্ট করে বুঝেন, কুষ্টিয়াতে একবার একটা মামলা হয়েছিল বাউলদের ব্যাপারে। তো বাউলদের পক্ষ থেকে মামলার জজের সামনে শুনানিতে যারা আসছিল, বাউলদের মুখপাত্র হয়ে যে লোকটা আসছিল তার নাম হলো মন্টু শাহ। এই যে এখানে লেখাটা আমার বানানো, হযরত মন্টু শাহ। এই মন্টু শাহ জজের সামনে দাঁড়িয়ে একটা ভাষণ দিয়েছিল।
দেখেন তো, আমি শুধু তার ভাষণটা এখানে লেখা আছে, আমি তার ভাষণটা পড়বো। এরপরে যদি আপনাদের মনে হয় যে বাউলরা মুসলমান, তাহলে আপনি মুসলমান মনে করেন। আর যদি আপনাদের মনে হয় না এরা কাফের, তাহলে সমস্বরে আমাকে জবাব দিতে হবে, তখন আমি জবাব নিব। এখন নেব না, আগে শোনেন। দেখেন, বাংলাদেশের বাউল পৃষ্ঠা নম্বর 22, মন্টু শাহ বলেছিল আমরা বাউল, আমাদের ধর্ম আলাদা, আমরা না মুসলমান না হিন্দু, আমাদের নবী সাইজি লালন শাহ। আর আসতে কর, সকালে তো মনে আপনারা খাওয়া দাওয়া হয় নাই। আমরা না মুসলমান না হিন্দু, আমাদের নবী সাইজি লালন শাহ। তার গান তথা লালনের গান আমাদের ধর্মীয় শ্লোক, আমাদের ধর্মীয় বিধানের কোরআন এবং সুন্নাহ যেমন, লালনের গানটা হলো তাদের ধর্মীয় শ্লোক। সাইজি তথা লালনের মাজার আমাদের তীর্থভূমি, মানে কাবা। লালনের মাজার তাদের কাবা। আমরা যারা তার ভক্ত, আমরা সকলে এক বিশেষ নিয়মে ভেগ গ্রহণ করি। আমাদের সৃষ্টি নেই মানে বিবাহ নেই, সন্তান জন্ম নেই। বাউলদের একটা বিশেষ একটা কাজ হলো ভেগ খেলাফত। ভেগ খেলাফত মানে মাঝে মধ্যে বাউলদেরকে তারা যখন তাদের উঁচু মাকামে যখন পৌঁছে যায়, তখন পাগড়ি পরা তাদের খেলাফত দেয়। এই খেলাফত পাওয়ার পরে তাদের আর বিয়ে করা টোটালি নিষেধ, বিয়ে করতে পারবে না। তারা হালাল বউ রাখতে পারে না, কিন্তু হারাম ভাবে 10, 15, 20, 30 জন সাধন সঙ্গিনী রাখতে পারে। দেখেন, বলছে আমাদের সৃষ্টি নেই মানে বিবাহ নেই, সন্তান জন্ম নেই, আমাদের গুরুই রসুল, আমরা আলাদা একটি জাতি, আমাদের কালেমাও আলাদা, লা ইলাহা ইল্লাল্লাহ, লালন রাসূলুল্লাহ। এখন আপনারাই বলেন, এই বাউলরা মুসলমান না বেঈমান? আরো জোরে কন, আরো জোরে কন। তাহলে হুজুররা যে এদেরকে বেঈমান বলে, হুজুররা হক না বাতিল? এরপরে যদি আপনারা প্রশ্ন করেন বাউলদেরকে মুসলমান বলনেওয়ালা হুজুর হক না, তাহলে বোঝা গেল তোর মাথায় কুত্তাই পেশাব করছে, মাথা জীবনে ঠিক হবে না। আমি স্পষ্ট করে আপনাদের কাছে জানতে চাই, যেই বাউলরা নিজে দাবি করেছে আমরা মুসলমানও না হিন্দু না, তাহলে আজকের পর থেকে অত্র অঞ্চল এবং আশেপাশে কোথাও কোন বাউল শরীয়ত মারফত নাম দিয়ে, আল্লাহ রাসূলের নাম দিয়ে, ইসলামের নাম ব্যবহার করে কোন এলাকায় যদি ঢুকে যায়, জুতা দিয়ে পিটায় পিটায় চামড়া তুলে ফেলা দরকার। যখন আমাদের ওলামায়ে কেরাম বাউলদের ব্যাপারে কথা বললেন, এই যে আবুল সরকার একটা প্রশ্ন তুলেছিল, আমরা তো এগুলো জবাব আগে দিয়েছি, নতুন করে দেওয়ার দরকার নাই। আবুল সরকার যেগুলো বক্তব্য দিয়েছে আল্লাহর উপর, অধিকাংশ জাল হাদিস, কোনোটা জাল কিতাবেও নাই। সেটার জবাব আমরা অনলাইনে আপনারা খুঁজে নিয়েন, এটা জবাব আগে দেওয়া হয়েছে, ওগুলো দেওয়ার সময় নাই। যখন আবুল সরকার আল্লাহর উপরে প্রশ্ন তুললো, আলেম ওলামারা যখন বাউল মতবাদের ব্যাপারে গর্জে উঠলেন, হেফাজতে ইসলামের আলেম ওলামারা যখন ব্যাপকভাবে এটা নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে তারা চলে আসলেন, সামনে এগিয়ে আসলেন, তখন আমরা দেখলাম ফরহাদ মাজহারের মতো নাস্তিক, ম্যাক মোল্লাদের মতো নাস্তিক এবং কমিউনিস্টের কিছু সদস্যরা ঢাকা ইউনিভার্সিটিতে মশাল মিছিল পর্যন্ত করেছে। প্রশ্ন হলো, বাউলদের পক্ষে কেন নাস্তিকরা যায়? এর প্রশ্নের জবাব এই মুহাত্তা লালন বইয়ের মধ্যে আছে। আমি জানতে চাই, বাউলরা তারা যদিও দাবি করে যে তারা ধর্ম মানে, কিন্তু মূলত এই বাউলরা নাস্তিক্যবাদের গোপন এজেন্ডা বাস্তবায়ন করতে সামনে এসেছে। পার্থক্য হলো, বাউলরা আল্লাহ রসুলের নাম নিয়ে কাজ করে, আর নাস্তিকরা আল্লাহ রসুলের নামের বিরুদ্ধাচরণ করে, জাস্ট এতটুকুই পার্থক্য, কিন্তু উভয়ের কাজ একই। আমি আপনাদের কাছে জানতে চাই, নাস্তিকরা কোনো ধর্ম মানে? বরং তারা এই সমাজকে অধার্মিক রাষ্ট্র বানানোর জন্য, ধর্মহীনতা, সেকুলারিজম প্রতিষ্ঠা করার জন্য তাদের মূল আদর্শ এবং চেতনা, তারা এই সমাজ থেকে ধর্ম উঠিয়ে দিতে চায়। আপনি আশ্চর্য হবেন, এই মুহাত্তা লালন বইয়ের 118 নম্বর পৃষ্ঠার মধ্যে লালনের একটা গান লেখা আছে। গান লালন লিখেছে, জাত না গেলে পাইনে হরি, কিছার জাতের গৌরব করি, সুষ্ণে বলিয়ে লালন কয়, জাত হাতে পেলে, জাত মানে ধর্ম, লালন কয় জাত হাতে পেলে পুরাতাম আগুন দিয়ে। আস্তে কোন।
তাহলে যেই বাউলদের সম্রাট লালন ধর্মকে হাতে পেলে আগুন দিয়ে পোড়ানোর সংগ্রামের ফিকির ছিল, সেই লালনের অনুসারী বাউলরা কোশ্চিন কালেও কোনো ধর্মের মানুষ হতে পারে। তাহলে এদের সাথে নাস্তিক্যবাদের যে গোপন আতাত, এর বাস্তবতার কারণেই বাউলদের পক্ষে নাস্তিকরা সামনে এগিয়ে যায়। মাঝে মধ্যে ফরহাদ মাজার এমন ভাব নেয়, মনে হয় যেন ও বাংলাদেশের ওই বাপ, ওই মা, ওই খালু, ওই দাদা, ওই নানা, ওই একাই সব। ও ঘোষণা দিয়েছিল আবুল সরকারের পক্ষে মানিকগঞ্জে যাবে। আমি মানিকগঞ্জে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আয়োজন হয়েছিল, 22 মিনিট বক্তব্য দিয়েছিলাম আমি সেই বিজয় মেলা মাঠে। আমি স্পষ্ট করে চ্যালেঞ্জ করেছিলাম যে ফরহাদ মাজার, তুমি মাঝে মধ্যে এমন ভাব লও যে তুমি মানিকগঞ্জে এসে বিরাট কিছু উৎখাত করে ফেলবা। তা আমরা চ্যালেঞ্জ করলাম, তোর বাপের ক্ষমতা থাকলে তো 14 গোষ্ঠী সহ মানিকগঞ্জে আয়, ধুতি খুলে তোরে পিটানো হবে। আপনারা যদি জাগ্রত হন, আমার রসুলের ইসলাম, আমার শরীয়ত আমার থেকে উঠায়া দিবে, আর মুসলমান চুপচাপ বসে থাকবে, এটা হতে পারে না। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? কোন এলাকায় যদি হিজবুত তাওহীদ, কাদিয়ানি, শিয়া, ফরহাদ মাযহাররা, বাউল সম্প্রদায়, ভণ্ডপীর, মাজার পূজারী কোন এলাকায় যদি ঢুকে যায়, ইসলামের পাহারাদার হিসেবে প্রস্তুত থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আমার রসুলের শরীয়ত ছাড়া আমাদের কোনো উপায় আছে? উপায় আছে আমাদের? অথচ আমরা সেই শরীয়ত থেকে আমরা দূরে সরে গেছি। নারায়ে তাকবীর, আরো জোরে কোন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমাদের বাংলাদেশের বর্তমান সময়ের এক সূর্য সন্তান, আমাদের 16 কোটি মুসলমানের রত্ন, এটা আমাদের গর্ব, মুফতি আরিফ বিন হাবিব। আলহামদুলিল্লাহ বলেন না? বাংলাদেশটা যখন তাহিরি আঙ্কেলদের ডিজে নাচ দিয়ে মাহফিলগুলো ভরে গেছিল, তখন আল্লাহ পাক আরিফ বিন হাবিবকে পাঠিয়েছেন। আরো জোরে কোন। বাংলাদেশের এই মাহফিলের স্টেজগুলো নষ্ট হয়ে গিয়েছিল মাঝে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আরিফ বিন হাবিব ভাইকে পাঠিয়ে দিয়ে আমাদের সেই জায়গাটা পূর্ণাঙ্গ করার জন্য, আল্লাহ পাক আমাদের চেতনা জাগ্রত করার জন্য এমন একজন মানব পাঠিয়েছে। এই নিয়ামতের কদর করা দরকার। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ তাআলা তার স্মৃতি শক্তি, তার মেধা, এত তুখোড় মেধা, মাশাআল্লাহ। আমরা তো 3 বছর পড়ছি। আমার আরিফ বিন হাবিব ভাইয়ের সাথে পড়তে আমার পানি পিপাসা লেগে যেত। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এত তীক্ষ্ণ মেধা আল্লাহ পাক তাকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন না? উনি চলে আসছেন। আমি তো এতক্ষণ জাস্ট একটা মতবাদ নিয়ে, যারা শরিয়া মানতে চায় না, বাংলাদেশে যত ভণ্ড মতবাদ আছে, এই যে হিজবুত তাওহীদ, আরে 2 মিনিট, গুগলে যদি আপনি ঢোকেন, হিজবুত তাওহীদ লিখে সার্চ দিবেন, দিলে দেখবেন তাদের ওয়েবসাইট আসবে। একদম নিচে গিয়ে দেখবেন একটা অপশন লেখা আছে যোগাযোগ। এই যোগাযোগ অপশনে ক্লিক করলে দেখবেন তাদের অঙ্গীকার নামা আসে হিজবুত তাওহীদের। মানে কেউ যদি সদস্য হতে চায় হিজবুত তাওহীদে, তো একটা অঙ্গীকার করতে হয়। এই অঙ্গীকার নামা 4 নাম্বার পয়েন্টের মধ্যে তারা লিখেছে যে অঙ্গীকার করতে হয় যে আমি অঙ্গীকার করিতেছি এই প্রচলিত ইসলাম থেকে আমি হিজরত করলাম, মানে ইসলাম ধর্ম আমি ত্যাগ করলাম। তাহলে হিজবুত তাওহীদ মুসলমানদেরকে মুরতাদ বানায়, তারপরে তাদের সদস্য বানায়। মির্জা কাদিয়ানি বলেছে আব মেরে সেওয়া আব সব তারিকি হে। মির্জা কাদিয়ানি বলেছিল যে এখন বর্তমানে আমি কাদিয়ানিকে ছাড়া আর কিচ্ছু মানা যাবে না। মির্জা কাদিয়ানি এমনও দাবি করেছিল তাকে যদি কেউ না মানে সে কাফের, সে মুশরিক, সে হারামজাদা। বোঝা গেল সমস্ত বাতিল সম্প্রদায়ের মূল টার্গেট হলো শরীয়ত থেকে আলাদা করা। আর হুজুরের ওই বাণী লাউকানা মুসা হাইয়া মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই, যদি এই জামানায় মুসা নবী জিন্দা থাকতেন তিনিও নবীকে মানতেন। যদি লাউ নাযালা মুসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লাযালালতুম, যদি এই জামানায় তোমরা মুসা নবী আসতো আর তাকে মানতে, আমি নবীকে বাদ দিয়া, অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যেতে। তাহলে বলেন, আমাদের নবীকে বাদ দিয়া কাদিয়ানিকে মানা যাবে, শিয়া মানা যাবে, মাজার পূজারি মানা যাবে, হিজবুত তাওহীদ মানা যাবে, বাউল মতবাদ মানা যাবে? যারা আমার সমাজ থেকে ইসলামকে উঠিয়ে দিতে চায়, আরেকবার আপনাদেরকে জাগ্রত হতে হবে। আমার জীবনের চাইতে আমার ইসলাম দামি, আমার সন্তানের চাইতে আমার ইসলাম মূল্যবান, আমার বাপ মার চাইতে আমার ইসলাম মূল্যবান। হয়তো কারাগারে যাবেন, মামলা খাবেন, আরে হোক না জেল জুলুম জরিমানা হতে থাকবে, কিন্তু মরার আগ পর্যন্ত ইসলামের পাহারাদার হিসেবে বাঁচতে চায়।
প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? আমার সামনে যদি আমার ইসলাম নিয়ে, আমার আল্লাহ নিয়ে, আমার রাসূল নিয়ে, আমার পীরও যদি কথা বলে, আমার বাপ মা কথা বললেও তার সাথে আমাদের যুদ্ধ হবে। সিদ্দিক আকবরের সেই হাদিসটা বলে শেষ করে দেই। সৈয়দ মাহমুদ বাগদাদি আলুসি রাহিমাহুল্লাহ তাফসীর রুহুল মাআনি খণ্ড 9 230 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, আল্লাহর হাবিবের ব্যাপারে আবু বকর সিদ্দিকের বাবা আবু কুহাফা তখনও মুসলমান হয় নাই, সাব্বান নবী আলাইহিস সালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আবু বকরের সামনে তার বাবা আবু কুহাফা একটা গালি দিয়ে বসেছে, গালমন্দ করেছে। হযরত আবু বকর সিদ্দিক তো রিক্কাতুল কলব আলিয়ান কলবান, একেবারে নরম মেজাজের সাহাবী, এমন নরম ছিলেন তিনি, ধাক্কা দিলেও কথা কয় না, গালি দিলেও রিপ্লে দেয় না, মারলেও জবাব দেয় না, এমন একজন নরম মেজাজের সাহাবী আবু বকর যখন দেখেছেন তার বাপ তার নবীকে গালি দিয়েছে, এমন নরম মেজাজের সাহাবী মুহূর্তের মধ্যে অগ্নিশর্মা হয়ে গেছেন, আগুন বরাবর হয়ে গেছেন। হাদিসের মধ্যে আসছে ফাসাক্কাহু আবু বকর সাক্কাতান ফাসাকাতা, এক থাপ্পড় যে মারছে, এক ধাক্কা মারছে আবু বকর সিদ্দিক, তার বাবা টাস করে জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। ফাযুকিরা যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে অভিযোগ দায়ের করা হলো, নবী আবু বকর তার বাপকে মেরেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নবীকে ডাকলেন, আফআলতা ইয়া আবু বকর, হে আবু বকর এই কাজটা তুমি করেছো? জি নাম ইয়া রাসূলুল্লাহ আমি করেছি। আল্লাহর হাবিব বললেন, খবরদার আবু বকর লা তাউদ, বাপের আর কখনো মাইরো না। হযরত আবু বকর বলেন, নবী আপনি তো আমারে নিষেধ করলেন বাপেরে মানতে, ওয়াল্লাহি লাউ কানা সাইফু করিবাম মিন্নি লা দরাবতুহু, আল্লাহর কসম দিয়ে বলি আজ আমার হাতের কাছে যদি তরবারি থাকতো আমি আমার বাপের কল্লা উড়ায় ফেলতাম। এই ছিল সাহাবাওয়ালা ঈমান। সুতরাং আজকে আপনাদের আমাদের জাগ্রত হতে হবে। আমাদের গতকালকে বা আজকে সম্ভবত একজন লোক দাবি করেছে যে নিকাব এটা সাহাবা, এটা ইসলামের কোনো পোশাক না, হিজাব ইসলামের পোশাক, কিন্তু নিকাবটা ইসলামের পোশাক না। এই জাহেলে মুরাক্কাবে গায়রে মুফিদ এটাও জানে না। মুস্তাদরাকে হাকিম আসমা বিনতে আবি বকর থেকে হাদিস আসছে, হযরত আসমা বিনতে আবি বকর বলেন, যখন আমরা পুরুষের পাশ দিয়ে যাইতাম, নুগাত্তি উজুহানা মিনার রিজাল, আমরা পুরুষ থেকে আমাদের মুখটাকে একেবারে ঢেকে রাখতাম। এ ব্যাপারে যদি আমি আয়াত আর হাদিস দিতে থাকি লম্বা টাইম দরকার, কত হাদিস আর আয়াত লাগবে তোদের, অথচ ডাইরেক্ট তারা অস্বীকার করে বলছে। এমনকি এটাও দাবি করে বসেছে যে এই নেকাব তথা মুখ ঢাকতো ইহুদিদের বেশ্যা নারীরা। যদি এদেরকে পান, প্রশাসন কি বলবে আর আমি এগুলোর দিকে যাইতে চাই না, আইন কি বলবে আর প্রশাসন কি বলবে আমি জানি না, যেখানে পাবেন জুতা দিয়ে পিটাবেন। এদের সাথে আমাদের কোনো আপোষ হবে না। বাক স্বাধীনতার যদি অর্থ হয় ইসলামকে নিয়ে কটূক্তি করা, বাক স্বাধীনতার অর্থ যদি হয় আমার ইসলামকে সমাজ থেকে উঠিয়ে দেওয়া, আল্লাহ এবং রসুলকে গালিগালাজ করা, ইসলামকে নিয়ে কটূক্তি করা, এমন বাক স্বাধীনতার কপালে জুতা মারি আমরা। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে শরিয়া মেনে কবরে যাওয়া তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।